আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর রাত 8:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি অনিন্দিতা প্রজ্ঞা। facebook.com/poddanews24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। ঘূর্ণিঝড় রেমাল অতি প্রবল আকার ধারণ করে আঘাত হানতে পারে আশঙ্কা প্রকাশ করেছেন আবহাওয়াবিদ মোহাম্মদ আজিজুর রহমান। শনিবার দুপুরে ঢাকার আবহাওয়া অধিদপ্তরে এক ব্রিফিংয়ে তিনি একথা বলেন। মোহাম্মদ আজিজুর রহমান জানান, বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর দিকে আরও অগ্রসর ও ঘনীভূত হচ্ছে। আজ রাত 9টায় আরও শক্তি সঞ্চয় করে এটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এরপর রোববার সকাল নাগাদ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। তিনি আরও জানান, গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। অতি দ্রুত মাছ ধরার ট্রলারগুলোকে উপকূল অঞ্চলে চলে আসার নির্দেশ দেওয়া হয়েছে। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে প্রথমে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করা হয়, কিন্তু জ্ঞান না ফেরায় তাকে হত্যা করে গুম করে হত্যাকারীরা। শনিবার রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ের সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনর রশিদ এ তথ্য জানান। তিনি বলেন, এমপি আনারকে হত্যার পরিকল্পনা আগেও হয়েছে। নির্বাচনের আগে এবং জানুয়ারির মাঝামাঝি দেশে তাকে হত্যার পরিকল্পনা করা হয়। দুবার ব্যর্থ হওয়ার পর তৃতীয় দফায় তাকে হত্যা করতে সক্ষম হয় হত্যাকারীরা। ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিরা লোহিত সাগর, ভূমধ্য সাগর এবং আরব সাগরের 3টি জাহাজে হামলা চালিয়েছে। হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়া এক বিবৃতিতে এই হামলার দায় স্বীকার করেন। হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়ার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এক বিজ্ঞপ্তিতে জানায়, হুতি বাহিনী লোহিত সাগরে ইয়ানিস জাহাজ, ভূমধ্য সাগরে এসেক্স এবং আরব সাগরে এমএসসি আলেকজান্দ্রাকে লক্ষ্যবস্তু করেছে। এ সময় তারা মূলত ইসরায়েলমুখী সব বাণিজ্যিক এবং যুদ্ধ জাহাজে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। হুতিদের এই হামলায় আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষতি রোধের লক্ষ্যে গেল বছরের ডিসেম্বর থেকে ইয়েমেনে বিদ্রোহী গোষ্ঠীটির স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে মার্কিন ও ব্রিটিশ সেনাবাহিনী। বলিউড অভিনেত্রী লায়লা খান ও তার পরিবারের 5 সদস্য নিখোঁজ হন 2011 সালের 7 ফেব্রুয়ারি। নিখোঁজের প্রায় 1 বছর পর 2012 সালের 7 ডিসেম্বর ইগতপুরীতে অভিনেত্রীর ফার্ম হাউসের একটি গর্ত থেকে উদ্ধার করা হয় তাদের পচা গলা মৃতদেহ। জানা গিয়েছিল তাদের হত্যা করেছিলেন লায়লার সৎ বাবা পারভেজ তাগ। এর প্রায় 13 বছর পর এই হত্যাকাণ্ডের রায় দিয়েছে মুম্বাইয়ের একটি আদালত। শুক্রবার মুম্বাইয়ের সেশন কোর্ট এ রায় দেন আদালত। সেই রায়ে হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত হওয়া লায়লার সৎ বাবা পারভেজ তাককে মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। স্নাতক পড়ার পাশাপাশি খেলোয়াড় হওয়ার সুযোগ তৈরি করে দিচ্ছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি। 2023-24 শিক্ষাবর্ষে 4 বছর মেয়াদী ব্যাচেলর অব স্পোর্টস স্টাডিজ কার্যক্রমের প্রথম বর্ষে স্নাতক শ্রেণীতে 3টি কোর্সে শিক্ষার্থী ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 4 বছর মেয়াদী অ্যাথলেটিক্স, ক্রিকেট ও সাঁতার বিষয়ে ভর্তি নেবে বিকেএসপি। অনলাইনে 350 টাকা ফি দিয়ে আবেদন করতে হবে শিক্ষার্থীদের। আবেদনকারী শিক্ষার্থীকে যে কোনো খেলায় জাতীয়, বিভাগীয় ও জেলা পর্যায়ে অংশগ্রহণের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনকারী বীর মুক্তিযোদ্ধার সন্তান ও ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটায় আবেদন করতে পারবেন। আগামী 23 জুন পর্যন্ত বিকেএসপির ওয়েবসাইটে প্রবেশ করে ভর্তির আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। 27 জুন সাভারের বিকেএসপিতে অনুষ্ঠিত হবে পরীক্ষা। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ 24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন সন্ধ্যা 6:30, রাত 8:30 ও রাত 10:30টায়। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/poddanews24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/poddanews24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল poddanews24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি অনিন্দিতা প্রজ্ঞা। ভালো থাকুন, সুস্থ থাকুন।